চুরির ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই বড়সড় সাফল্য পেল পশ্চিম থানার পুলিশ। আগরতলার সুমিত দেবের বাড়ি থেকে চুরি যাওয়া লক্ষাধিক টাকার ঘটনার কিনারা করে পুলিশ এক যুবককে আটক করেছে। কিছুদিন আগেই সুমিত দেবের বাড়ি থেকে মোট 7,20,000 টাকা এবং দামি সামগ্রী চুরি যায়। অভিযোগ পেয়ে তদন্তে নামে পশ্চিম থানার পুলিশ। গোপন সূত্রের খবর পেয়ে আজ বটতলা এলাকায় অভিযান চালায় পুলিশ বাহিনী। সেখান থেকেই হাতে নাতে ধরা পড়ে অমল অধিকারী নামে এক অভিযুক্ত। পুলিশ জানিয়েছে দ্রুত অমলের কাছ থেকে চুরি যাওয়া টাকার সিংহভাগ উদ্ধার করা সম্ভব হচ্ছে। তার হেফাজত থেকে মোট 6,80,000 টাকা এবং একটি দামি হাতঘড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। বাকি 42,000 টাকার খুঁজে এবং এই চক্রে আরও কেউ জড়িত কিনা তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পশ্চিম থানার পুলিশ এই সাফল্যকে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় রিকভারি হিসেবে দেখছে। আজই ধৃতকে আদালতে পেশ করার প্রক্রিয়া শুরু করেছে। কাছে গতকালকে একটা কমপ্লেন আসে সুমিত দেব, যার বাড়ি কৃষ্ণনগর, কি ওনার বাড়ি থেকে 7,20,000 টাকা, যেটা উনি একটা জমিন মর্গেজ রেখে টাকাটা নিয়েছিলেন। তো সেই অনুযায়ী আমরা কেস রেজিস্টার করি এবং তদন্তে নামার পরে দেখা যায় ওনার একজন কর্মচারী আছে, মানে ওনার বাড়িতেই থাকে। তো তার প্রতি আমাদের ডাউট হয়, মানে আমরা সব যখন তদন্ত করছিলাম তারপর ওনার খোঁজ নিয়ে দেখা যায় ওই লোকটা অ্যাভেলেবল না। উনি তারপর তদন্তের মাধ্যমে জানা যায় 3 তারিখ মানে ওনার বাড়িতে এই কর্মচারী ছিলেন। তারপরে আমরা যখন তদন্তে নামি তখন আমরা জানতে পারি লোকটা বটতলার কাছাকাছি আছে। তখন আমাদের যারা অফিসার ওইখানটায় বটতলায় ওকে আটক করা হয়। তো আটক করার পর ওনার ব্যাগ থেকে 6,80,000 টাকা আমরা রিকভার করি এবং একটা ঘড়ি, যে সুমিত দেবের একটা কস্টলি ওয়াচ ছিল, সেটাও পাওয়া যায় ওনার ব্যাগ থেকে। অ্যাকর্ডিংলি আমরা এই অ্যারাউন্ড টাকা গুনে দেখা যায় 6,80,000 মতো ছিল, পাওয়া গেছে এবং কিছু টাকা উনি খরচা করে নিয়েছেন। তারপরে এবং যখন ওনাকে জিজ্ঞাসাবাদ করা হয় উনি স্বীকারও পান যে টাকাটা উনি নিয়েছেন এবং অ্যাকর্ডিংলি ওনাকে অ্যারেস্ট করে করা হয়েছে। বাকিটা তদন্ত চলছে, ওনাকে আমরা আটক করি। টাকাটা কোথায় থেকে আনা হয়েছিল বা কি কারণে আনা হয়েছিল? টাকাটা ওই যে ভদ্রলোক সুমিত দেব, উনি ব্যবসায়ী, এই যে কন্ট্রাক্টর, উনি কোনো একটা কারণে ওনার একটা জমিন ছিল যেটা উনি মর্গেজ রেখে এই টাকাটা নিয়েছিলেন।